নমস্কার বন্ধুরা, তোমাদের সামনে একটা নতুন ভিডিওর আপডেট নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ থাকো আর নিজেদের একটু যত্নে রেখো। কারণ প্রচুর ঠান্ডা পড়েছে, তো এই ঠান্ডার একটু প্রচুর অনেক রকমভাবে সর্দি কাশি জ্বর এগুলো হচ্ছে। তোমরা প্লিজ একটু সাবধানে থেকো। এসেছি একটা মানে আজকের আমাদের বিবাহবার্ষিকী ছিল, তার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ডেকোরেশনটা হালকাভাবে করেছি, দেখো বিছানাটা গুছানোই তো থাকে। দেখো কেমন করে ডেকোরেশন, হালকার ওপর দিয়ে ডেকোরেশনটা করেছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে বলবে। আমার সাজা গোজা হয়ে গেছে, কিন্তু এখন ড্রেসপত্রটা পরিনি। তার আগে এগুলো সেজে নিচ্ছিলাম। নিয়ে ডেকোরেশনটা কেমন করেছি অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। পূর্ণিমা সন্ধ্যা অফিসিয়ালের তরফ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবে। তোমরা ভিডিওটা দেখলে আমারও খুব ভালো লাগবে, আর সুন্দর সুন্দর কমেন্ট করলে আমার এই ভিডিও করার আগ্রহটা আরও বাড়বে। বন্ধুরা প্লিজ তোমরা দেখতে থাকো এই ভিডিওটা, আর আমার সাথে থেকো, পাশে থেকো, আর সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আবারও জানালাম। দেখো বন্ধুরা, ডেকোরেশনটা করে আমি সাজতে গিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই বলবে। দেখো ডেকোরেশন হালকাভাবে গুছিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই বলবে। বন্ধুরা চলে এসেছি, আমিও সেজেগুজে বসে পড়েছি। আমার ক্যামেরাটা একটু ভালো করে ধরা হচ্ছিল না, কারণ ক্যামেরাটা স্ট্যান্ডের উপর বসানো ছিল। তো দেখো কেকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর খেতে কিন্তু খুব সুস্বাদু ছিল কেকটা, তোমরা দেখতেই পাচ্ছ। আমার কুকুরকে কেমন লাগছে অবশ্যই বলবে। ওকে আমি সামনেই বসিয়ে নিয়েছিলাম, আর আমার ছেলে এই পারে বসে আছে। আমি বসেছিলাম কারণ ও রেডি হচ্ছিল বলে আমি একটু বসেছিলাম। আমি রেডি হয়ে গেছি। তোমাদের কেমন লাগছে, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। দেখো আমি বসেই আছি। আসবে বলে বসে আছি, কারণ অপেক্ষা তো করতেই হবে, তোমরা বুঝতেই পারছো। তোমরা সাথে থেকো, পাশে থেকো, আর ভিডিওটা পুরো আমার সাথে দেখো। হুম আজকে আমার খুব আনন্দ হচ্ছিল। দেখো আর আমি জানতাম না যে আমার হাজব্যান্ড কি আমার জন্য গিফট এনেছে। তোমরা কিন্তু অবশ্যই দেখবে আমার জন্য কি গিফট এনেছে আজকের। আমার কিন্তু প্রচুর ঘুম পাচ্ছিল, ঠিক আছে, কারণ দুপুরবেলা এদিক ওদিক গুছাতে গুছাতে আজকের আমার ঘুমটা হয়নি। আর একটা টেনশনের ভিতরে ছিলাম, তো ওই জন্য মানে বসেছিলাম। দেখো তোমরা দেখতেই পাচ্ছ পাগলের মতন বসছিলাম। বিয়ের সময় যেমন অপেক্ষা করে বসিয়ে রেখেছিল, তেমন বসিয়ে রেখেছে আমাকে। আমি বসেই ছিলাম, আর রাগও হচ্ছিল, আবার বসেছিলাম। বসে থাকতে থাকতে নখটা খোঁটাচ্ছিলাম। দেখো তোমরা সাথে থাকো, আর আমার ভিডিওটা খুব মজাদার ভিডিও। তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে বন্ধুরা, দেখলে তোমাদেরও হাসি লেগে যাবে, ঠিক আছে। আর কে কে এরকমভাবে অ্যানিভার্সারি পালন করো, মানে বিবাহবার্ষিকী পালন করো, সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও বন্ধুরা। দেখতেই পাচ্ছ আমার বসে বসে বোরিং লাগছিল, কিন্তু কিছুই বলতে পারছিলাম না, কারণ সামনে ছিল। তো কী আর বলো বলো, আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা বলবে আমার কমেন্টে। আর আমার দুটো লাভ দেখতে পাচ্ছ বালিশ, ওই দুটো আমি নিয়ে থাকি। কেমন লাগছে বলবে। তোমাদের যদি কারোর এরকম বালিশ লাগে অবশ্যই আমার কমেন্ট করে জানাবে, তোমাদের বাড়িতে পাঠিয়ে দেবো আমি এই বালিশগুলো। বুঝতে পেরেছো? ক্যামেরাটা ঠিক করার কথা বলছিলাম, ক্যামেরাটা ঠিক করছে দেখো। কারণ ক্যামেরাটা যে স্ট্যান্ডে বসিয়েছিলাম না, ঘুরে যাচ্ছিল স্ট্যান্ডটা, ওই জন্য বলছিলাম একটু ওপরের দিকে তোলো, ওপরের দিকে তোলো, তুললে আবার মানে ভালো লাগবে। এই দেখো ওপরের দিকে তুলেছে। বেশি কিছু ডেকোরেশন করতে পারিনি, হালকার ওপর দিয়ে করেছি। কেমন লাগছে একটু বলবে, হ্যাঁ অবশ্যই। তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকবো বন্ধুরা, তোমরা অবশ্যই আমাকে বলবে। আর ভিডিওটা সবাই দেখবে। আমার ছেলে বসে আছে, দেখো চলে এসেছে। আমি দেখছিলাম যে কেমন লাগছে, মানে মানে ক্যামেরাটা কি সব কিছু তোলা যাচ্ছে না লাগছে, তোলা যাচ্ছে না, আমাকে দেখা যাচ্ছে তো ভালো করে। ওই জন্য বলছিলাম একটু একটু নিচে, একটু নিচে। আমার ছেলে আবার দেখছিল, বললো হ্যাঁ হ্যাঁ একটু নিচে লাগাও, মানে নিচে দিলে। দেখো সব কিছু সেরে সুরে চলে এসেছি, বসে পড়েছি। আমি বলছিলাম তুমি ক্যামেরার সামনে আসবে, বললো না 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 ক্যামেরার সামনে আসবো না,
তাহলে আমি বললাম, "তাহলে যেটা ভালো বোঝো সেটা করো। কারণ জোর করা তো যায় না। যেটা ভালো বুঝবে সেটা করবে।" আমি আবার একটু সামনের দিকে সরে এসেছিলাম। কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছিল ওইদিনকে। আর এই চাদরটা কিনেছি, ঠিক আছে? কেমন লাগছে? ওড়নার মতন, ঠিক আছে? দু পিঠে ২ রকম কালার। তোমরা পরে কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই তোমাদের তাহলে ভিডিও করে দেখাবো। দেখো চাদরটা কিন্তু প্রচুর গরম হচ্ছিল আর খুব সুন্দর ডিজাইনটা দেখতে পেয়েছো? আর বলছিল, "বেলুনগুলো এরম এলোমেলো করে গুছিয়েছো? লাফ করে দিতে পারোনি লাইন দে লাইন?" তা আমি বললাম, "আমি পারিনি। আমি যেমন পেরেছি তেমন করেছি।" ঠিক আছে? সেটাই বলছিলাম। আর ওই চকলেটের লাঠিটা ওখানে শোয়ানো ছিল। আমি আবার ওখানে দাঁড় করিয়ে দিয়েছিলাম। ও বলছে, "না, না, ওই পাশেতে ওটা শোয়ানো ছিল। ওটা শুইয়ে দাও, ভালো লাগবে।" আমি আবার ওটাকে শুইয়ে দিলাম। দেখতে থাকো তোমরা পর্বগুলো আমার সাথে। আমাকে অনেক কিছু বলছিল। তোমাদের সেগুলোকে ধরতে মানে বলতে পারলাম না। কিছু মনে করো না তোমরা। এইভাবে পাশে থেকো আর এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যেও। সারা জীবন যেন এইভাবে আমরা থাকতে পারি একে অপরের মানে ভালোবাসা দিয়ে। আর ঝগড়া অশান্তি সংসার মাত্রই তো হয়, কিন্তু এইভাবে যেন সবসময় ভালোবেসে কাছে থাকতে পারি, এটাই তোমাদের কাছে চাই। তোমরাও আশীর্বাদ করো। আমরা সবাই সবার পাশে এইভাবে থাকতে পারি। কেটেই গেল আজকের এটা নিয়ে ১০ বছরে পা দিল। ১০ বছরটা কীভাবে কেটে গেল তোমাদের বলেও বোঝাতে পারব না। হাসি, কান্না, মজা সব রকমই মানে একটা সংসারে যেমন হয় হাসি, কান্না সবকিছু। আংটিটা আমার ছেলে বলছে আমি দেখি। ও একটা আংটি করে এনেছিল, ঠিক আছে? বলছে, "আংটিটা দেখি?" আমি বললাম, "ঠিক আছে।" দেখো সিঁদুরের কৌটোটাও খুলতে পারে না। তাহলে কি বর ভাবো। আমি আবার সিঁদুরের কৌটোটা খুলে দিলাম। বলল, "সিঁদুর পরাতে হয় নাকি?" আমি বলছি, "হ্যাঁ, অবশ্যই।" বলে, "তাহলে আমার সরে এসো, আমি সিঁদুরটা পরিয়ে দিই।" বলে সিঁদুরটা পরিয়ে দিচ্ছে। বলছে, "হাতে তো লেগে যাবে।" আমি তাহলে কী করে পরবে? ওটাই বলছিলাম, "কী করে পরাবে?" বলল, "ঠিক আছে, সরে এসো, আমি পরিয়ে দিচ্ছি। আমার হাতে লাগুক।" বলে ওই সিঁদুরটা পরিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। তোমরা অবশ্যই বলো, কারণ আমি অল্প সিঁদুর পরতে ভালোবাসি বলে অল্পই পরিয়ে দিয়েছি, ঠিক আছে? বেশি পরাইনি, কারণ আমি বেশি সিঁদুর কোনো সময় পরি না। তোমরা সব ভিডিওতে দেখেছো। এমনি শুধু কপালের সামনে একটু সিঁদুরটা পরি, বেশি পরি না। কারণ বেশি পরলে আমার প্রচুর চুলকায়। মানে অনেক রকম দামি দামি সিঁদুর ইউজ করেছি, কিন্তু আমার সিঁদুরটা পরলে সহ্য হয় না। ওই জন্য কপালের কাছাকাছি আমি সিঁদুরটা পরি। দেখতে পেয়েছো? সিঁদুরটা পরে কেমন লাগছে অবশ্যই আমার কমেন্ট করে জানাবে। দাঁড়াও বন্ধুরা, এখন তো পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত। দেখো এবার তো সেই ঝাঁকানাকা। আমি তো দেখিনি, কিন্তু আমি তো দেখে ফেলেছি। ও বুঝতে পারে না যে আমি আংটিটা দেখিনি, কিন্তু আমি আংটিটা দেখে ফেলেছি। এবার আমার ওই আংটিটা পরিয়ে দেবে। এখন হাতটাকে মুছতে গিয়েছিল, ঠিক আছে? মুছে আসবে। বলছে পাড়া জিনিস তো, কারণ সিঁদুর তো একটা পাড়া জিনিস, মানে ওখানে পাড়া থাকে। আবার বাজিও ফাটানো হয়েছে, অবশ্যই তোমরা দেখবে, ঠিক আছে? আমি সিঁদুরটা মাথায় নাড়ছি, সিঁদুরটা পড়ে যাচ্ছে। সাদা চাদর না, ওই জন্য ঝাড়ছিলাম যে দাগ লেগে গেলে তো ওগুলো উঠবে না, কারণ সাদা জিনিস। বলছে, "ঠিক আছে, কোনো ব্যাপার না, আছে থাক না, কোনো অসুবিধা নেই।" আমার ছেলে বলছিল, "যা সব পড়ে গেল আমার মার গায়েতে", এরকম করে বলছিল, ঠিক আছে? আমি আবার দেখছিলাম আমাকে কেমন লাগছে। বলল, "হাতটা বাড়াও, হাতটা বাড়াও।" আমি বলছিলাম, "একটু জুম করে ধরো না গো।" বলছে, "ফোনটাকে?" বলল, "হ্যাঁ, হ্যাঁ, ফোনটাকে।" এবার জুম করে দিয়েছে, দেখো। আমি বলছি, আংটিটা তো বন্ধুদেরকে দেখাতে হবে। বলছে, "ঠিক আছে, আমি জুম করে ধরছি, তুমি হাতটা বাড়াও।" হাতটা বাড়িয়েছে, আংটিটা পরাচ্ছে। দেখো কেমন লাগছে বলো অবশ্যই আমাকে কিন্তু বলবে আংটিটা পরে আমাকে কেমন আবার লাগছিল, ঠিক আছে হাতে। আমি ভাবছিলাম এত টাইট হয়ে গেল কী করে, তো বললাম, "মোটা হয়ে গেছে তুমি, ওই জন্য টাইট হয়ে গেছে।" দেখতে পেয়েছি আমি পরে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই আমি বলছি, "না মাম্মা, হাতে লাগছে তো।" বললাম, "আমি ঠিকঠাক মাপ নিলাম তো, কী করে হাতে?" বললো, "দেখো কেমন ডিজাইনটা আমার বরের পছন্দ কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে আমাকে কিন্তু বন্ধুরা।" উম সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে দিয়েছি। দেখো এবার কেক কাটা হবে, কেক কাটার পর্ব। তোমরা পুরো ভিডিওটা কিন্তু আমার সাথে দেখে যাও। আর আমার প্রত্যেক বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য। তোমরা এইভাবে আমার পাশে থেকেও সাপোর্ট করো। এইভাবেই থেকো, কেউ কোথাও যেও না। দেখো আমার বর তো ক্যামেরার সামনে আসতেই চাইছিল, আবার হাসছে, বুঝতে পারছো?
হাসছে মিচকে, মিচকে মানে প্রচুর বদমাইশ। তোমরা এইভাবে আমার সাথে থেকো। কেকটা আমার যেহেতু আমার ছেলে আছে তাহলে বাবুকে তো আগে দিতে হবে। ওইজন্য আমার ছেলেকে আগে কেকটা দিয়ে তারপর আমার হাসব্যান্ডকে কেকটা দিচ্ছিলাম। বলছিলাম বলছে, "কেকের টেস্টটা তো প্রচুর ভালো গো।" আমি বলছি, "তাই নাকি?" বলছে, "হ্যাঁ, কেকটা অর্ডার দেওয়া হয়েছিল।" ঠিক আছে? অর্ডার দিয়ে বানানো হয়েছিল কেকটা। আর সত্যিকারের প্রচুর ভালো। আমার বর বলছিল, "খেয়ে নাও না।" আমি বলছি, "তুমি একটু গালে দিতে পারবে না?" বলল, "ঠিক আছে, ঠিক আছে আমি গালে দিয়ে দিচ্ছি।" মানে ও মানে কিছুই জানে না। ঠিক আছে? জোর জবরদস্তি করানো। কিন্তু প্রতি বছর করছে এই পর্যন্ত। তোমরা পুরো ভিডিওটা আমার সাথে দেখতে থাকো আর পাশে থেকো।